তো কি হলো আজকে যে আমাদের হনুমান চল্লিশা বলতে বলতে বাড়ি আসতে লাগলো রাত্রেবেলা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তার আগে 50টা লাইক করে দিও। বাই। जाकर जाकर 20 दिन হলো যাওয়ার রামদূত তত্ত্ব বললাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। কেমন আছে সবাই? আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই দেখতে যাবো। ইন্টারনেটে বলে দিলাম, তাই ইন্টারনেট নিয়ে নিলাম। টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো আসতে যাবো। তো তারপরে দেখো আমাদের রাস্তাটা দেখিয়ে দিলাম। তোমরা যদি বলো তো তোমাদের একদিন আমাদের গ্রামটা ঘুরে দেখাবো, ঠিক আছে? তো তারপরে দেখো একদম চলে আসার সময় দেখিয়ে দিচ্ছিলাম শিববাড়িটা, কারণ শিববাড়িতে আর কত পরে শ্রাবণ মাসের শিবরাত্রি, তার জন্য বাঁশ কাটছে, তোমাদের ভিডিও শেয়ার করবো। তো দেখো তারপর চাল নিয়ে বাড়ি চলে আসলাম। চাল শেষ হয়ে গেছিলো টোটো করে। তারপর দেখো আমি বাড়ি আসছিলাম বলে ওই রকম করছিল। তারপর দেখো এত গরমে কী করছিলাম আমি নিজেও জানি না। তারপরে কী বললাম তোমরা একটু বলো তো, এটা কী বললাম কমেন্টে। তার আগে আমি বলে দিচ্ছি। আমি বলছিলাম ঘুম আসছে না গাইস চোখে, তাই বলছিলাম। তো তারপরে ওদেরকেও দেখিয়ে দিলাম, ওরা পিছনে ফোন দেখছে আর আমার কি হাসি পাচ্ছিলো, ভূতের মতো লাগছিলো। তো এখন খাওয়াবো, তোমাদের দেখাবো এটাই বলছিলাম। তো দেখো খাওয়াটাও দেখিয়ে দিলাম, পরে বলছি কী আছে। তার আগে দেখো, তারপরে দেখো মাকে বললাম হাই করতে, মা হাই করে দিল। হাই হাই বলে হাই গাইস। দেখলে আমার মাকে হাই বলে দিলাম, কীরকম লাগলো জানিও। মার জন্য একটা লাইক করে দিও। যাই হোক, তারপরে দেখো ভাত খেতে বসে পড়লাম। ছিল হচ্ছে আমাদের কাছে যে চাল কুমড়োটা দেখিয়েছিলাম না, সেটা হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে করেছিল, আর করেছিল পটল ভাজা, আর তারপরে কী করেছিল পেঁপে ঘন্ট। তো সেটাই দিয়ে খাচ্ছিলাম। ফার্স্টে এগুলো দিয়ে পটল ভাজা খাচ্ছিলাম। দেখো এখানে কী বলছিলাম, আমাদের সাথে লবণ নিয়ে নিলাম তার আগে। তো দেখো কী বলতে বলতে খাচ্ছি। আমার এত গরম ছিল, আর এদিকে ভাতও গরম, এদিকে আমিও মানে পুরো একদম গরম লাগছে আমাকেও, সব কিছু গরম। একটু আগে রান্না করলো। তারপরে দেখো এখানে এলাচি বসেছে, তো এখানে ওকে দেখছি আমি। একটু পরে দেখবে উকি মারবে, এখন নাকি একটু পরে দেখবে উকি মারবে ও। তারপরে আমি হেসে দেবো। যাই হোক, তারপরে দেখো খাচ্ছিলাম, আজকে খাওয়াটাও একটু দেখিয়ে দিলাম। তো দেখো কি গরম। লাস্ট শেষে পরে আমি পাখা নিয়ে হাওয়া করতে শুরু করলাম। দেখো এত গরম ছিল, আমি তোমাদের দেখাবো, এত ঘেমে গেছিলাম। তো বুনুর পার থেকে আমার না নিলে না আমার পেটের ভাত হজম হয় না। কারা কারা এরকম করে বলো তো, যে বুনুদের কাছ থেকে নিয়ে নিয়ে খাওয়া। আমাকে যতই দেখ, আমার মানুষের পাত্রে যদি আমি না নিই তাহলে আমার খাওয়া হয় না। মানুষকে বলতে বুনু পার থেকে না নিলে আমার খাওয়া হয় না। তো দেখো হাওয়া করতে করতে খেয়ে নিচ্ছিলাম। কতবার যে নিবো তোমরা শুধু দেখতে পারবে। তো তারপর এটা দিয়ে খাওয়ার পর বুনু আমার কাছ থেকে লবণ নিচ্ছিলো, ওইটাই। কিন্তু ওরা কিছু নেই না, আমাকে লবণ নেই। তারপর খেয়ে নিচ্ছিলাম। এত গরম ছিল, ভাতটা ও গরম, তরকারিগুলো গরম। তারপর দেখো এখানে ভুতু চলে এসেছিলো, তো ওকে ছড়িয়ে দিলাম। তারপর দেখো খাচ্ছিলাম। দেখো ধোয়া উঠছে ভাত দিয়ে, জাস্ট কী করবো। তারপরে ওদেরকে এখানে রেখে বলছিলাম খুব গরম, পারছি না। তারপর দেখো এখনও হাঁপসে গেছি। ফ্যান বন্ধ করে তোমাদের জন্য কত কষ্ট করে এডিট করি, আর তোমরা ভিডিও দেখো না। এত কষ্ট করে ভিডিও এডিট করছি। তো দেখো এলাচি কী করছে, উকি মারছে। তো ভিডিও করতে তো কোনো প্রবলেম লাগে না, কিন্তু এডিট করতে, ভয়েস দিতে, গান দিতে, এগুলো করতে না খুব বিরক্ত লাগে। যেটা সত্যি কথা, কয়েকদিন করে আমি হাঁপসে গেছি। কিন্তু আমি কন্টিনিউ করবো, চেষ্টা করবো ভালো করে করার আরও। তো কীরকম লাগে ভিডিওগুলো জানিও। তো খাওয়াটা দেখালাম, কারণ আছে বেশি কিছু দেখাতে পারিনি। তো ভাবলাম খাওয়াটাই দেখিয়ে দিই, জানি না তোমরা বোর হবে কিনা। তো আমি ভাবছি যদি আমার 100টা সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি আমার গ্রামটা ঘুরে দেখাবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর দেখো এলাচিকে পরে সরিয়ে দিলাম, কারণ আমি হাওয়া খেতে খেতে এখন খাবো। দেখো আমার অবস্থা পুরো শেষ। ওরা যে কীভাবে খাচ্ছে খেয়েছে না, ওদেরকে তো হাওয়া দিইনি, আমি একাই খাচ্ছিলাম হাওয়া। তো খেতে খেতে ফোনটা কি গরম হয়েছিল, এটা আমি বুনু বললো যে দেখ ফোনটা কি গরম হয়েছে। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে কত দেখাতে গিয়ে দেখি এখানে একটা ভাত, তো ওইটাই সরিয়ে দিলাম। তো এত গরম, তোমাদের দিকে কীরকম গরম বলো তো? আমাদের দিকে তো আজকে 40 পার হয়ে গেছে। কীভাবে যে এসেছি সিদ্ধ হয়ে আমি নিজেই জানি একমাত্র। তারপর একটু হাওয়া খাচ্ছিলাম তখনই। তো ভাবো তো মায়েরা কত কষ্ট করে রান্না করে এই গরমের মধ্যে। তারপরে দেখো পেঁপে কী করেছিল ঘন্ট, সেটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তো কত কিছু দিবে, আবার দিবে, আবার দাও। মানে আমাকে এত ভালো লাগে না পেঁপে, পেঁপে ভালো লাগে, একটু কমেন্টে জানিও তো। এটাও আমি বুনুদের কাছ থেকে নিয়ে নেবো একটু পরে। তখন মা বলে তোকে যতই দিতে তো মানুষের পর থেকে না নিলে হয় না, তখন আমি হেসে দেবো। তারপর আর কী করার আছে, যেটা অভ্যাস সেটা অভ্যাসই। তো সবাই মার জন্য একটু রেখেছিলো, আমি আর ওটা নিয়ে নিচ্ছি। যাই হোক, তো যে এখন আমি হচ্ছে বুনুদের থেকে একটু নিয়ে নিলাম। দেখো এখন মা বলছে, আমি একটু হেসেও দিলাম। তারপর দেখো আমি যখন বলছিলাম কেন করলাম বলছি, কারণ আমরা একটু হচ্ছে দোকানে গিয়েছিলাম রাত্রে চিনি আনতে, কারণ সবাই দুধ ভাত খাবে, তার জন্য আমার ভালো লাগে না, তবু খেতে হয়েছে। তো তার জন্য যাই আমি করে করে আসছিলাম, অন্ধকার রাস্তাতে, তাই ভয় পাচ্ছিলাম। তো এখানে বলছিলাম শুনে নেবো আবির বিক্রম বজরঙ্গী কুমুদর কাকেশ্বরী কৃষ্ণ।
চ্যানেল। হ্যালো ব্রান, ওভারঅল ভিডিওটা কিরকম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো সবাইকে। বাই বাই, গুড নাইট, রাধে রাধে।